আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে। তো আপনারা এখনও জানছেন যে ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু অলরেডি চালু হয়েছে। তো আপনারা অনেকেই অলরেডি সেই পারমিটগুলো পাচ্ছেন। তো এখন কিন্তু আর আগের মতো নেই। আগে যেমন হচ্ছে আপনার যে কোনো কোম্পানি, ভুয়া কোম্পানি আপনার পারমিট দিত। এখন কিন্তু যদি কোনো কোম্পানি, ভুয়া কোম্পানি পারমিট দেওয়ার জন্য ট্রাই করে, তো তাদেরকে জরিমানা করা হচ্ছে। তো এই জরিমানা কিন্তু অনেক বেশি, জরিমানা প্রায় 10,000 ইউরো থেকে 20,000 ইউরো পর্যন্ত জরিমানা করা হচ্ছে। সো আপনাদের বর্তমানে বাংলাদেশ থেকে যারা যাবে, তারা কিন্তু তাদেরকে কেউ কিন্তু আর ভুয়া পারমিট দিতে পারবে না। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো করছে। আর আরেকটা বিষয় হলো, যারা ব্যক্তি, যারা মানে রয়েছে, মানে ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে যারা বিদেশি যারা নাগরিক রয়েছে তাদের কাজে আনতে চায়, তো তাদের কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন যেগুলো আছে, বা মিনিমাম হচ্ছে টার্নওভার থাকতে হবে 10 থেকে 20,000 আপনার ইউরো। ঠিক আছে? এবং সব আপনার কাগজপত্র ক্লিন হইতে হবে, কোনো ধরনের ফেক কাগজপত্র চলবে না। যদি করে তাহলে কিন্তু তাদের বিশাল অঙ্কের জরিমানা করা হবে। তো এগুলোর কারণে কী হয়েছে, এগুলোর কারণে হলো যে আপনাদেরকে বাংলাদেশি বা পাকিস্তানি যারাই যায় আর কি, যাদেরকে হায়ার করে আর কি, তো তাদেরকে কিন্তু ফেক আর পারমিট দিতে পারবে না। তো এখন যেগুলো পারমিট মানে দিবে বা হবে, সেগুলো কিন্তু ধারণা করা হয় যে সেগুলো একবারে পিওর পারমিটই পাবে। এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ক্রোয়েশিয়াতে মানুষ যাচ্ছে এবং হচ্ছে পারমিট দিচ্ছে। তো এই ছিল আজকের আপডেট ক্রোয়েশিয়া নিয়ে। তো ক্রোয়েশিয়া নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদের আপডেট দেবো। ধন্যবাদ।